চোপড়া ব্লকের গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকা স্কলারশিপের টাকা প্রতারণার অভিযোগ। তাজামুল হকের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করছে এবং পদক্ষেপের আর্জি জানিয়ে চিঠি সিআইডির। বিষয়টি স্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান। কোটি কোটি টাকা স্কলারশিপের দুর্নীতির অভিযোগ উঠছে সেখানে এবং চোপড়া ব্লকের পঞ্চায়েতের এক্সিকিউটিভের বিরুদ্ধেই এই অভিযোগ। ইতিমধ্যেই তদন্ত চলছে এই গোটা বিষয়টির উপরে। পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান এই পুরো বিষয়টি স্বীকার করেছেন। আপনাদের জানিয়ে রাখবো, পঞ্চায়েত এক্সিকিউটিভের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠছে। পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান এই পুরো বিষয়টি স্বীকার করেছেন। বিক্রমাদিত্য বিশ্বাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি। বিক্রমাদিত্য, কি অভিযোগ উঠছে? দেখো, এক্সিকিউটিভের বিরুদ্ধে অভিযোগ সেটা হচ্ছে তিনি যে স্কলারশিপ, সেই স্কলারশিপের দুর্নীতি করেছেন এবং সেই দুর্নীতির ফলে কিন্তু যা ঘটনা ঘটেছে সেটার বিরুদ্ধে কিন্তু সিআইডি তদন্ত শুরু করেছে। চোপড়া ব্লকের কাজপাড়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ তাজিমুল হক বিরুদ্ধে যে প্রশাসনকে আর্জি জানিয়েছে যে তার বিরুদ্ধে তদন্ত শুরু হবে, সেটা কিন্তু স্বীকার করে নিয়েছেন প্রধান মনসুর আলম এবং উপপ্রধান জিল্লুর রহমান। এবং ট্যাপ কেলেঙ্কারি হটপট হয়ে আসা চ্যাপড়ার যে এই কেলেঙ্কারি আবার ধরা পড়েছে, তাতে কিন্তু আবার চর্চা শুরু হয়েছে এবং সেই চর্চায় কিন্তু এক্সিকিউটিভের চিঠি পেয়েছে বলে এবং তার সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিয়ে যাওয়া হয়েছে এবং পঞ্চায়েতের সচিবকে সেই দায়িত্ব তারা করা হয়েছে এবং কোনো রকম ঝুঁকি নিতে কিন্তু ওই পঞ্চায়েত আর রাজি নয়। সেই কারণে তারা কিন্তু এই মুহূর্তে সমস্ত দায়িত্ব থেকে তাকে মুক্ত করে দিয়েছে এবং যাতে সিআইডি তদন্ত করতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে কিন্তু তারা সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জানিয়েছে। এই ঘটনায় কিন্তু চোপড়া আবার যথারীতি শিরোনামে চলে আসলো। ট্যাপ কেলেঙ্কারির পরে এবার আর্থিক কেলেঙ্কারি, যে স্কলারশিপের কেলেঙ্কারি, সেটাও চলে এসেছে। অর্থাৎ চোপড়া কিন্তু একটা দুর্নামের শিরোনামে চলে আসছে। এটা নিয়ে কিন্তু এলাকার মানুষ যথেষ্টই দুঃখ প্রকাশ করছে। ধন্যবাদ জানাবো বিক্রমাদিত্য।